হে গাইস, ওয়েলকাম টু এসডব্লিউজি একাডেমি। তো তোমরা যারা এএনএম জিএনএম 2022 এবং জেনপাস ইউটি 2022 এর ক্যান্ডিডেট আছো, তাদের জন্য এই গুরুত্বপূর্ণ ডেডিকেটেড ভিডিওটা আজকে বানানো হয়েছে। এই ভিডিওতে আমরা মূলত তোমাদের ইংলিশের প্র্যাকটিস সেট 5 আলোচনা করব। ইংলিশ তোমরা জানো সিলেবাসে ইংলিশে তোমাদের যে জেনপাস যারা ক্যান্ডিডেট তাদের কিন্তু 20 নাম্বার পড়ে, আর যারা জিএনএম এ তাদের প্রায় 15 নাম্বার পড়ে ইংলিশ থেকে। ইংলিশ বেসিক্যালি তোমাদের ইংলিশের গ্রামার থাকে, সমস্ত ধরনের গ্রামার কিন্তু তোমাদের এক্সামে পড়ে। শুধু এএনএম জিএনএম বা জেনপাসের জন্য বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও কিন্তু ইংলিশে কোশ্চেন পড়ে। তাই পূর্ববর্তী ভিডিওগুলো আমরা ইংলিশে 4টা প্র্যাকটিসের আলোচনা করেছি সব ধরনের ইংলিশ গ্রামার দিয়ে। আজকে প্র্যাকটিসেরও ইংলিশ প্র্যাকটিস সেট 5, সেখানে আমরা ইংলিশ প্র্যাকটিস সেট 5 এ আরো কতগুলো গ্রামার কোশ্চেন ভ্যারাইটিস টাইপ আলোচনা করব, আর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা হবে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণই ভীষণই ইম্পর্টেন্ট। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিও তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যাতে করে তোমাদের কোশ্চেনগুলো ভালো করে প্রিপেয়ার হবে, ইংলিশ গ্রামারও ভালো করে স্ট্রং হবে, আর তোমরা পরীক্ষাতেও ভালো করে ইংলিশ গ্রামারগুলো করে আসতে পারবে। তোমার সবাই অনুরোধ রইল ভিডিও তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের জন্য অ্যানাউন্সমেন্ট আছে। তোমরা যারা এক্সাম দিতে চলে 2022 এর এএনএম জিএনএম এবং জেনপাস ইউজি, এএনএম জিএনএম এর কোচিং কিন্তু আমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে, যেখানে বহু সংখ্যক স্টুডেন্ট কিন্তু পড়ছে। সেই কোচিং এ মাত্র 300 টাকা দিয়ে তোমরা 6টা সাবজেক্ট ইংলিশ রিজনিং, তারপরে তোমার লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, জিকে, ম্যাথ, সমস্ত সাবজেক্টগুলো 6টা সাবজেক্ট কিন্তু 300 টাকা দিয়ে তোমরা কিন্তু আমাদের কোচিং এ জয়েন হয়ে পড়তে পারবে। মাত্র 50 টাকা দিয়ে পার সাবজেক্ট, 300 টাকা দিয়ে 6টা সাবজেক্ট। ডেইলি তোমাদের ক্লাস থাকবে, রেকর্ডিং ক্লাস তার থাকবে, তারপরে ডেইলি প্র্যাকটিস সেট দেওয়া হয়, মক টেস্ট নেওয়া, সমস্ত কিছু নেওয়া হয়। তোমরা চাইলে কোচিং এ জয়েন হতে পারো। আর যারা জেনপাস ক্যান্ডিডেট আছো, সেখানে ইংলিশ আর রিজনিং এই দুটো সাবজেক্ট পড়তে পারবে 100-200 টাকা দিয়ে মান্থলি বেসিসে। তো বেশি মানুষ ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরু করে তোমাদের অনুরোধ রইল, চ্যানেলটি নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখো, যাতে নোটিফিকেশন মাধ্যমে রেগুলার ভিডিও আপডেটগুলো আমার চ্যানেল থেকে ইজিলি পেয়ে যেতে পারো। তো চলো তোমাদের ইংলিশ প্র্যাকটিস সেট 5 আলোচনা করা যাক। দেখা যাক ফার্স্ট কোশ্চেন কি আছে। ফার্স্ট নম্বর যে বিফোর সামটাইমস দ্য মাঙ্কি জাম্পড ড্যাশ দ্য রিভার। দেখো রিভারের মধ্যে জাম্প বলা হয়েছে, ড্যাশ রিভার, রিভারে কোথায় যাবে? রিভারের মধ্যে যাবে, সেই কারণে এখানে বসবে ইনটু দ্য রিভার। অন হবে না, নিয়ার কাছা হবে না, আপন মানে ঠিক উপরে হবে না, তাই ইনটু হবে। ইনটুটা কারেক্ট অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট কোশ্চেন কি দেখা যাক। নেক্সট কোশ্চেন আছে ইগল হ্যাজ বিন ফ্লাইং ইন দ্য স্কাই ড্যাশ লাস্ট উইক। এটা কি বোঝাতে? এটা হবে যে ইগল মানে আগে উড়ছিল আর এখনো উড়ছে, মানে বোঝাতে যে একটা স্টেট কি কোন স্টেটে আছে বোঝাতে। স্টেটটা কি বোঝাতে? যে মানে স্টিল কন্টিনিউইং বোঝাতে। স্টিল কন্টিনিউইং কন্টিনিউইং মানে আগেও হচ্ছিল এখনো হচ্ছে, তাহলে মানে আগেও উঠছে কয়েক সপ্তাহ ধরে, লাস্ট উইক মানে অনেকদিন ধরে হচ্ছে সেটা। তাই এখানে সিন্স হবে, ফর হবে না, ওভার হবে না, বিফোর হবে না, সিন্সই হবে। টিল বা সিন্স এটা ইউজ করে থাকো তোমাদের, তাই এখানে সিন্সটা হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি দেখা যাক। আর ইউ গোয়িং টু ড্যাশ পার্টি নেক্সট সানডে। আর ইউ গোয়িং টু ড্যাশ পার্টি নেক্সট সানডে, এটা কি হবে অপশনটা? আর ইউ গোয়িং টু দ্য পার্টি নেক্সট সানডে, এটা হবে দা। অথবা ইউ হয়, এ পার্টিও হয়, কিন্তু এখানে পার্টিকে বড় কিছু ওকেশন বোঝাচ্ছে, সেই কারণে আর ইউ গোয়িং টু দ্য পার্টি হবে। তাহলে অপশন ডি। যদি এও করো সেটা কিন্তু ভুল নয়, কারণ এখানে পার্টিটা অনেক বৃহৎ আকার বোঝাতে হয়, ছোট আকারও বোঝাতে হয়, তাহলে এখানে দাটা অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, আর্টিকেল প্রিপোজিশন সব ধরনের কোশ্চেন কিন্তু আলোচনা করা হবে আজকে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে রামস ফাদার ওয়ার্ক অ্যাজ ড্যাশ ইলেকট্রিশিয়ান। দেখো এখানে এখানে যে এন দির মধ্যে কোনটা বসবে? এখানে ই আছে, আমরা জানি যে এ, ই, আই, ও, ইউ, এটা আইটা ছোট হাতের, আই ও ইউ, এগুলো বসলে হয় এন, মানে ভাওয়েল। ভাওয়েল থাকলে, যদি ভাওয়েল থাকে তাহলে ইয়ের উচ্চারণ ই হচ্ছে, এখানে ইয়ের উচ্চারণটা ই হচ্ছে, সে কারণে এখানে এন বসবে। তাহলে রামস ফাদার ওয়ার্কস অ্যাজ এন ইলেকট্রিশিয়ান, তাহলে অপশন বি এখানে এন হবে কারেক্ট অ্যান্সার। যদি কারো বুঝতে অসুবিধা থাকে তাহলে বলবে, আশা করি কারো বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। নেক্সট কোশ্চেন, দ্য বয় ওয়ার প্লেয়িং ক্রিকেট, এটা কি হবে? ভয়েস জায়গাতে বুঝতে হবে যেটা কোন টেন্সে আছে। এট ফার্স্ট এটা দেখে বোঝা যাচ্ছে দ্য বয়েজ ওয়ার প্লেয়িং ক্রিকেট, মানে কি ওয়ার আছে মানে পাস্ট আছে আর কন্টিনিউয়াস আছে, তাহলে এটা আছে পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস, তো পাস্ট কন্টিনিউয়াসের ফর্মুলা কি হয়? যে অবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার, তারপরে প্লাস হয় মেন ভার্বের, এই সরি, তারপরে কি হয় অবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার, তারপরে কি হয় যে অবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার, তারপরে তারপরে বিং হয়, তারপর বিং বিং অবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার তো বিং, তারপরে তারপরে কি হয় মেন ভার্বের মেন ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট বাই, তারপরে প্লাস বাই হয়
প্লাস সাবজেক্ট হয়, এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাতে হয়, তাহলে কি হবে, প্লেইং ক্রিকেট, তাহলে ক্রিকেট এট ফার্স্ট হবে, তার কোনো দেখা যাচ্ছে ক্রিকেট, তাহলে অ্যান্সার কি হবে ক্রিকেট, ক্রিকেট, তারপর কি হবে ওয়াজ বিং, ক্রিকেট ওয়াজ বিং, ওয়াজ বিং, তারপর মেন ভার্বে থার্ড ফর্ম কি হবে প্লেইং এর, ওয়াজ বিং প্লেড, প্লেড, তারপরে কি বাই দা বয়, বাই দা বয়েজ। তাহলে এটা কত নম্বর অপশনটা দেখতে হবে, ক্রিকেট ওয়াজ বিং প্লেড বাই দা বয়েজ, এটা অপশন ডি আছে, তাহলে 5-এর অপশন ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, আমি প্রসেসগুলো দেখিয়েছি, তোমরা দেখো, তাহলে কিন্তু তোমাদের পূর্ববর্তী প্র্যাকটিসের অনেক কোশ্চেন আলোচনা করা হয়েছে, সেখান থেকে বুঝতে হবে। প্লিজ শাট দ্য ডোর অ্যান্ড গো টু স্লিপ, প্লিজ আছে, দেখো শাট দ্য ডোর গো টু স্লিপ হলে লেট দিয়ে হতো মেবি, বাট লেট হবে না, কারণ এখানে প্লিজ দেওয়া আছে, প্লিজ দেওয়া, তাহলে সিস্টেম কি ইউ আর, ইউ আর রিকোয়েস্টেড দিয়ে শুরু হয়, রিকোয়েস্টেড দিয়ে শুরু হয়, রিকোয়েস্টেড, তারপরে প্লাস কি হয় টু হয়, তারপরে বাকিটা মানে অবজেক্ট, তাহলে কি হবে এখানে ইউ আর, এখানে দেখো অপশনটা কোন আছে, এই সিটাই আছে অপশন, ইউ আর রিকোয়েস্টেড টু, টু আছে, তারপরে শাট দ্য ডোর এন্ড গো টু স্লিপ, দেখো শাট দ্য ডোর গো টু বাকিটা যেমনই তেমন, মানে ব্যাকেটে আছে যেমন আছে তেমন, মানে এটা হচ্ছে তোমার ভয়েস চেঞ্জের খুব ইজি, বাট এখানে দেখে বুঝতে হবে কোনটা হবে, তাহলে এখানে অপশন সি হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি দেখা যাক, অ্যান্টোনিম, অ্যান্টোনিম অফ রিপাবলিক, রিপালসিভ, সরি অ্যান্টোনিম অফ রিপাবলিক, রিপালসিভ মানে কি, অ্যান্টোনিম মানে কি, অ্যান্টোনিম মানে সিনোনিম মানে অর্থ, অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, বিপরীত শব্দ, অ্যান্টোনিম মানে হলো বিপরীত শব্দ, তাহলে এখানে কি অ্যান্টোনিম বিপরীত রিপালসিভ, রিপালসিভের বিপরীত শব্দ কি হবে, রিপালসিভ, রিপালসিভ বিপরীত শব্দ কি, রিপালসিভ মানে আগে বুঝতে হবে কি, রিপালসিভ মানে বুঝতে হবে যে বিকর্ষণ করা, বিকর্ষণ বলতে পারো বিকর্ষণ, তাহলে এখানে অলারিং, অলারিং, এটা অলারিং মানে কি, এটা বলতে পারো মুগ্ধকর, মুগ্ধকর, আর রিফালজেন্ট মানে, রিফালজেন্ট মানে কি হয়, রিফালজেন্ট মানে মানে উজ্জ্বল ভাবে দীপ্তমান, আমি লিখে দিচ্ছি উজ্জ্বল ভাবে দীপ্তমান, আর ইফালগেন্ট মানে শুধু উজ্জ্বল বা উজ্জ্বল, আর মিক মানে, বিক মানে বলা হয় যে যেটা একটা নম্র, নম্র, তাহলে এখানে দেখো বিকর্ষণের মানে কি, বিকজ মুগ্ধকর বা অ্যাট্রাক্ট বা অলারিং, তাহলে এখানে বিকর্ষণ মানে আকর্ষণ বলতে পারো, মুগ্ধকর বা আকর্ষণ, তাই এখানে কি অলারিংটা কিন্তু কারেক্ট আনসার হবে, অপশন এ অলারিং, এ এল এল ইউ আর আই এন জি, অলারিং হবে কারেক্ট অ্যান্সার, ভেরি ইজি, কিন্তু পরীক্ষার জন্য এগুলো প্রত্যেক দিন ইম্পর্টেন্ট। এর সব ধরনের কোশ্চেন পড়ে, ইডিয়মস, ইডিয়ম বা ফ্রেজ প্রতিটা প্র্যাকটিস সেটা আমরা দেখো আলোচনা করেছি, ইডিয়ম বা ফ্রেজ, ইডিয়ম একটা জিনিস কি, যে একটা সংক্ষিপ্ত রূপ, যেটা ঘুরিয়ে বলা হয়, মানে অনেক সময় যে আমরা প্রবাদ বলে থাকি বা কোনো একটা কিছুকে ইঙ্গিত করে বলি, সেটাকে ঘুরিয়ে সোজা কথা না ভেবে ঘুরিয়ে বললে, বললে যেটা হয়, টু বি আপ অ্যান্ড ডুইং, টু বি আপ অ্যান্ড ডুইং বলতে আমরা কি বুঝি, টু বি আপ অ্যান্ড ডুইং বলতে বুঝি মানে যেটা, যেটা বলতে বুঝতে পারি আমরা যে অ্যাক্টিভ অ্যান্ড বিজি, টু বি, টু বি কি বলবো, অ্যাক্টিভ অ্যান্ড বিজি বুঝি আমরা, টু অ্যাক্টিভ অ্যান্ড বিজি বুঝি, অ্যাক্টিভ অ্যান্ড বিজি বুঝি বা অ্যাক্টিভলি বিজি বুঝি, তাহলে এখানে কি, এখানে কি হবে টু রিকভার ফ্রম ইলনেস, এটা এটা হতে পারে, বাট কিন্তু এখানে বলে দেওয়া নেই যে অসুস্থ বিষয়টা, তাই হবে না, তারপর কি টু প্রোগ্রেস স্যাটিসফ্যাকশনে, এটাও নয়, আর টু বি এক্সপ্রেসিভ অ্যান্ড এক্সপ্লিসিট, এটা হবে না, এটা টু বি অ্যাক্টিভলি এঙ্গেজ, মানে কি কাজের মধ্যে এঙ্গেজ থাকা, তাহলে এখানে অপশন বি হবে অ্যান্সার। এরকম ধরনের ইডিয়মস কিন্তু পরীক্ষায় পড়ে, এটা কিন্তু ভিভিআই এরকম টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে, ইডিয়ম বা ফ্রেজ। চলো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি আছে, হোয়াট এক্স্যাক্টলি ডাজ হি ওয়ান্ট, আমি দেখো প্র্যাকটিসের সব ধরনের কোশ্চেন কিন্তু আলোচনা করছি, যত ধরনের তোমাদের ইংলিশ গ্রামার হয় প্রতিটা ধরনের একটা থেকে দুটো করে আলোচনা করছি। এখানে কি বলেছে, কমপ্লিট এ সেন্টেন্স, কি হবে, হি উড লাইক টু সি ইউ ড্যাশ এ গুড জব অন দ্য প্রজেক্ট, তাহলে কি এটা ইউ এর জায়গায় ইউ গেটিং, দেখো এখানে যদি গেটিং লিখি, গেট হবে না, গেটিং যদি লিখি তাহলে সেন্টেন্সটা কমপ্লিট হবে, এগুলো দেখে বুঝতে হবে, তাই এখানে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার, অপশন সি অ্যান্সার হবে। হি উড লাইক টু সি ইউ গেটিং এ, মানে জব পেতে, জব পাবে, পরে পাবে বা এখন পাওয়ার চান্স আছে, যেটা একটা এখন থেকে পরবর্তীকালে ঘটতে চলা জিনিসটা বোঝাতে, তাই গেটিং হচ্ছে এখানে, আশা করি কারো বুঝতে অসুবিধা নেই। নেক্সট কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন, আই টুক দা সাইকেল হুইচ হি বট ইয়েস্টারডে, এটা কি হবে, ইমপ্রুভমেন্ট সেন্টেন্স, কি হবে এটা, আই টুক দা সাইকেল হুইচ, হুইচ, হুইচ হি বট, দ্যাট হি বট ইয়েস্টারডে, ইমপ্রুভমেন্ট করতে হবে, দ্যাট হুইচ হি হ্যাড বট ইয়েস্টারডে, দ্যাট হি হ্যাড বট ইয়েস্টারডে, আর নো ইমপ্রুভমেন্ট, তো এটা কি হবে, দ্যাট, এটা হবে দ্যাট হি হ্যাড বট ইয়েস্টারডে, এটা হবে কারেক্ট অ্যান্সার। হুইচ হি হ্যাডও হতে পারতো, কিন্তু এখানে হুইচ বট, কারণ সেন্টেন্সটা বুঝতে পারা যাচ্ছে যে এটা পাস্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, বুঝতে পারা যাচ্ছে যে পাস্ট পারফেক্ট টেন্স হবে, পাস্ট পারফেক্ট, এখানে হুইচ, হুইচ হি, হুইচ হি হ্যাড বট বা হি, হি বট, দ্যাট হি বট, দ্যাট হতে পারে, হুইচ, দ্যাট আর হুইচ হবে না, কারণ যেটা, এটাও যেটা মানে আর এটাও সেটা মানে, তাই এই দুটো একসাথে কিন্তু হবে না, তাই এখানে দ্যাট হি হ্যাড বট, এটা ইয়েস্টারডে হবে, অপশন সি কারেক্ট অ্যান্সার, কারেক্ট অপশন অ্যান্সার। তারপরে নেক্সট কোশ্চেন দেখা যাক কি আছে, নেক্সট কোশ্চেন কি আছে, 11 নম্বর সেন্টেন্স ফরমেশন,
সেন্টেন্স ফরমেশন কি আছে যে সাজাতে হবে ডু টুডে ইউ মাস্ট ইট, তাহলে এখানে শুরুটা কিভাবে করে দেখো, ইউ দিয়ে শুরু হবে সাবজেক্ট, তারপরে কি হয় ইউ, তারপরে মাস্ট, ইউ মাস্ট, তারপরে কি হবে ডু, তারপরে ইট, তারপরে টুডে, টুডে। তাহলে দেখা যাক কোন নম্বরে কোনটা আছে, ইউটা আছে 3 নম্বরে, মাস্ট আছে এভাবে সাজাতে হয় 4 নম্বরে, তারপর ডুটা কত নম্বর আছে 1 নম্বরে, তারপর ইটটা কত নম্বর আছে 5 নম্বরে, আর টুডে আছে 2 নম্বরে। তাহলে 3 4 1 5 2, 3 4 1 5 2 কোথায় দেখতে হবে, 3 4 1 5 2 অপশন বি। তাহলে এখানে অপশন বিটা কারেক্ট অ্যান্সার। আমি সব টাইপের কোশ্চেনগুলো আলোচনা করছি, সব টাইপের কোশ্চেনগুলো কিন্তু তোমাদের দেখে রাখা দরকার, পরীক্ষায় প্র্যাকটিস হবে, পরবর্তীকালে কিন্তু পরীক্ষায় কিন্তু কোশ্চেনগুলো আসার সম্ভাবনা বেশি আছে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি দেখা যাক, কিরণ আস্কড মি ডিড ইউ সি দ্য ক্রিকেট ম্যাচ অন দ্য টেলিভিশন লাস্ট নাইট। তাহলে বলছে কিরণ আস্কড মি ডিড ইউ, দেখেছো কিনা, তাহলে কিনা হোয়াট, ওয়েদার আর ইফ বসে, মেইনলি এখানে কি বসে ওয়েদার, ওয়েদার অথবা ইফ। আর ডিড ইউ থাকলে এখানে বুঝতে পারা যাচ্ছে যে ইফ আই মানে এটা সিম্পল পাস্ট টেন্স হয়ে যাবে, এটা সিম্পল পাস্ট কারণ ইন্ডিয়ার স্পিচ। তাহলে কিরণ আস্কড মি ওয়েদার, কিরণ আস্কড মি ওয়েদার, ওয়েদার আই স দ্য ক্রিকেট ম্যাচ, কিরণ আস্কড মি ওয়েদার আই, এখানে এখানে সরি সিম্পল পাস্ট বলছি, এটা সিম্পল পাস্টে থাকলে কি হয় পাস্ট পারফেক্ট টেন্স হয়, সরি পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট হয়। তাহলে ওয়েদার, ওয়েদার আই হ্যাড সিন, তাহলে হি আস্কড, কিরণ আস্কড মি ওয়েদার আই হ্যাড সিন দ্য ক্রিকেট ম্যাচ, ওয়েদার আই হ্যাড সিন দ্য ক্রিকেট ম্যাচ, এটা হবে ওয়েদার আই হ্যাড সিন দ্য, কেন ওয়েদার আই হ্যাড সিন দ্য ক্রিকেট ম্যাচ অন দ্য টেলিভিশন লাস্ট নাইট। এবারে দেখো লাস্ট নাইট, লাস্ট নাইট মানে এটা হবে না, এটা অপশন ডিটা কিন্তু হবে না, কারণ এখানে যদি লাস্ট নাইট থাকে তাহলে জানবে আর্লিয়ার নাইট হয়, আর্লিয়ার নাইট, দুটো কিন্তু বি আর ডি সেম, কিন্তু এই দুটো জায়গার জন্য ভুল হয়। তাহলে এখানে কি আছে আর্লিয়ার নাইট অপশন বি তে আছে, তাই অপশন বি, তাহলে এখানে অপশন ডিটা হবে, অপশন অপশন এখানে সরি অপশন অপশন ডিটা হবে, অপশন বিটা হবে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি আছে, আই সেড টু হিম হোয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড। তাহলে এখানে সেড টু হিম হোয়াই আর ইউ সো হার্ড, তাহলে কি হবে এখানে আস্কড হবে, কারণ জিজ্ঞাসা করছে। আই আস্কড হিম 13 নম্বর কি হবে তাহলে, আই আস্কড হিম, আই আস্কড হিম সবগুলোতে আছে, তারপর দেখবো যে হোয়াই আর ইউ, তাহলে এখানে কি হবে ইউ এর জায়গায় হি হবে, আর হি ওয়াজ, তাহলে এখানে কি হবে আই আস্কড হিম হোয়াই হি ওয়াজ ওয়ার্কিং সো হার্ড, তাহলে কোনটাতে হবে হোয়াই হি ওয়াজ ওয়ার্কিং সো হার্ড, অপশন 8 হবে কারেক্ট। আই আস্কড হিম হোয়াই হবে, হি এর জন্য হি হবে, আর এটা সিম্পল পাস্ট টেন্স হবে, এই পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে ওয়ার্কিং সো হার্ড, এটা পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। তাহলে কি হবে অপশন এ হবে অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি দেখা যাক, নেক্সট কোশ্চেন কি আছে, সিনোনিম অফ স্টুপিড, স্টুপিডের সিনোনিম কি হয়। দেখো এটা স্টুপিডের সিনোনিম কি হয়, স্টুপিড মানে যে জিনিসগুলো দেখিনি, স্টুপিড মানে কি বোকা বলা যেতে পারে, বোকা, আর ডাল মানে আমরা জানি বোকা। এবার বাকিগুলো মানে কি বোঝাতে, বাকিগুলো রুড মানে কি বোঝাবে, বাকি জিনিসগুলো জেনে রাখা জরুরি তোমাদের। যে রুড মানে কি, ম্যানার্স নেই ছেলেটা, বলা হয় না ম্যানার্স, নো ম্যানার্স, নো ম্যানার্স। আর ইলিটারেট মানে কি অশিক্ষিত, মানে লেখাপড়া করতে লিখতে জানে না বা পড়তে জানে না। আর অবস্টিনেট মানে কি, অবস্টিনেট মানে বলা যেতে পারে যে একগুঁয়ে, এক বা জেদি, জেদি লিখছি। তাহলে এখানে অপশন বিটাই কারেক্ট আনসার। সিনোনিম মানে সমার্থক শব্দ আমরা জানি, তাহলে এটার মানে আরেকটা কি হতে পারে সমার্থক, তাহলে এখানে স্টুপিডের মানে হতে পারে ডাল, ভেরি ইজি। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি আছে, স্টোরি অফ ওল্ড টাইম গডস আর হিরোজ ইজ, এটা কি বলেছে ওয়ান অফ সাবস্টিটিউশন, মানে এটা শর্টে, শর্টে কি বলতে পারি আমরা শর্টে, যে পুরোনো সময়, স্টোরি অফ ওল্ড টাইম পুরোনো সময় ভগবানদের কি বলা হতো, আমরা পড়েছি একটা বিভিন্ন ইতিহাসে, সেখানে বলা লিজেন্ড, লিজেন্ড দেখবে তোমরা রোমের ইতিহাসে মনে হচ্ছে তাদের লেজেন্ড বলা হয়, বিভিন্ন কার্টুনও দেখেছো তোমরা, তাহলে এখানে কি হয় লেজেন্ড বলা হয়। সবগুলো কাছাকাছি হলেও কিন্তু এটা অ্যান্সার হবে, কারণ একটা 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 যুগের ভগবানদের পার্ট বলা হতো লেজেন্ড, তাই এখানে অপশন সিটা হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ফাইন্ড দ্য কারেকশন স্পেল ওয়ার্ড, কারেক্ট স্পেল ওয়ার্ড এগুলো জানতে হবে, এগুলো কিন্তু না জানলে তোমরা কিন্তু করতে পারবে না। তো এটা কি হবে, অন্তবনীয়দের কি বলা হয়, কোনটা অন্তবনীয় ঠিক, এটা অপশন এ ই এন টি আর পি আর এন, এটা হবে না, এটা এ এন টি আর পিও, এটা পরনীয়রই হবে না। এইটা অপশন দেখো, অপশন সিটা দেখো ভালো করে, সিটা স্পেলিং ই এন টি আর ই পি আর ই এন ইউ আর, এটা হবে কারেক্ট অ্যান্সার। আর এটা ই এন টি আর পি আর ই এন ইউ আর ই হবে না, এই জায়গাটা হবে না, তাহলে এটা অপশন হবে না। তাহলে এটা কিন্তু তোমাদের প্র্যাকটিসের মাধ্যমে ক্লিয়ার হয়, অপশন সিটা হবে কারেক্ট অ্যান্সার। পূর্ববর্তী প্র্যাকটিসের অনেকগুলো আলোচনা করি, তোমাদের ইংলিশ স্কিলের জন্য কিন্তু করতে পারবে, না হলে কিন্তু এটা কোনো প্র্যাকটিসের বিষয় মানে শেখার বিষয় না, নিয়মের বিষয় না, এগুলো জাস্ট প্র্যাকটিসের বিষয়, কারেক্ট স্পেলিং। তো নেক্সট কোশ্চেন কি দেখা যাক,
উই ডোন্ট নো হাউ ডিড দ্য থিপ মেড অ্যান এসকেপ। এটা কি বলতে হচ্ছে সেন্টেন্স কারেকশন, সেন্টেন্সটাকে কারেক্ট করতে হবে। কিভাবে করবে, যে ভুলটা খুঁজে পেতে, হাউ ডিড দ্য থিপ মেড এসকেপ, তাহলে এখানে কোনটা অপশন হবে, এটা হবে যে হাউ ডিড থিপ মেড, এটা হাউ ডিড এর জায়গায় হাউ ডিড ডিড থিপ, হাউ দ্য থিপ মেড, হাউ দ্য ডিড বসবে না, হাউ দ্য থিপ থিপ মেড, তাহলে এখানে ডিডটা বসবে না, তাহলে হাউ দ্য থিপ মেড কোথায় আছে, অপশন সি, তাহলে এখানে সিটা হবে অ্যান্সার, কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন কি আছে, সি ট্রিটেড মি অ্যাজ থ্রু অ্যান ওল্ড ফ্রেন্ড। ট্রিটেড মি অ্যাজ থ্রু হয় না, এই জায়গাটা ভুল আছে, এটা হয় লাইক। দেখো সি ট্রিটেড মি লাইক, তাহলে এখানে কি বলা হয়েছে, কোন জায়গায় ভুল আছে, মি অ্যাজ থ্রু, তাহলে এখানে অ্যাজ থ্রুটার জায়গায় এই থ্রু জায়গায় টিএইচ ও ইউ জি থ্রুটা হবে লাইক, তাহলে এখানে অপশন বিটা হচ্ছে অ্যান্সার। ভেরি ইজি। সব ধরনের টাইপগুলো কিন্তু দেখো আলোচনা করছি, তাই খুবই ইম্পর্টেন্ট, পরবর্তী প্র্যাকটিস সেটাও কিন্তু এরকম ধরনের কোশ্চেন আমরা আলোচনা করবো। তো কি আছে, সিলেক্ট দ্য পেয়ার হুইচ হ্যাজ সেম, এটা হচ্ছে তোমাদের ভার্বাল অ্যানালজি বলা হয়, ইংলিশে কিন্তু এরকম ধরনের পড়ে, এটাকে বলা হয় ভার্বাল, যেমন রিজনিং এরকম থাকে এখানে কিন্তু এখানেও থাকে ভার্বাল অ্যানালজি, এগুলো ইংলিশেও কিন্তু থাকে। তো কি হবে, ডিস্টেন্স মাইল, দ্য ডিস্টেন্স মেজার করা হয়, এটা কি হয় মেজার, সেরকম ভাবে কিটা মেজার, লিকুইড লিটার মেজার করা হয়, তাহলে এটা অ্যান্সার হবে। বাকি এগুলো হবে, হুইসেল কর্ন হবে না, ওয়েট স্কেল দিয়ে হবে না, ওজন মাপা হয় স্কেল দিয়ে নয়, আর ফ্রেম হচ্ছে টেলিভিশন, এটাও হবে না, এটা অন্য টাইপের, এই ক্যাটাগরি পড়লো না, তাহলে এখানে অপশন এটা হবে, কারণ লিকুইড লিটারে মাপা হয়, লিকুইড মেজার ইন লিটার, তাহলে অপশন এটা লিখছি যে লিকুইড মেজার ইন লিটার। ভেরি ইজি। দেখো চলো নেক্সট কোশ্চেন কি দেখা যাক। নেক্সট কোশ্চেন কি দেওয়া আছে দেখা যাক, 20টা কোশ্চেনের মধ্যে আজকে 20টা আলোচনা করলাম। দিস ইজ ড্যাশ ইন্ডিয়ান ওসিয়ান, দেখো দিস ইজ ইন্ডিয়ান, ইন্ডিয়ানের বৃহৎ কিছু, বৃহৎ কিছুর আগে কি হয়, বৃহৎ কিছুর আগে বা কোনো দেশ, বৃহৎ কিছু বা কোনো দেশ, কোনো দেশ, কোনো দেশের আগে কি বসে, সবসময় তোমরা জানো যে সবসময়ের জন্য কি বসে, দা, তাহলে এখানে দিস ইজ দা ইন্ডিয়ান ওসিয়ান, তাহলে অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। তো এটা যে পুরো প্র্যাকটিস সেট পুরো আলোচনা করলাম, যদি হেল্পফুল মনে হয় তোমার কমেন্ট বক্সে জানাও যে দাদা হেল্পফুল মনে হয়েছে, তারা পরবর্তী প্র্যাকটিস সেটগুলো আলোচনা করবো খুব তাড়াতাড়ি, এরকম অলরেডি বিভিন্ন প্র্যাকটিস আলোচনা করে, তোমরা সেখানে গিয়ে ভিজিট করে কিন্তু চেক আউট করতে পারো। তো ভিডিও যদি ভালো লাগে থাকে, ভিডিও যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো, যাতে করে তারাও এই প্র্যাকটিস সেটগুলো অ্যাটেন্ড করতে পারে এবং পরীক্ষার জন্য ভালো করে প্রিপেয়ার হতে পারে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো প্র্যাকটিস সেটের নেক্সট কোনো সাবজেক্টের ভিডিওতে। থ্যাংক ইউ।